পেইন্ট কি, পেইন্ট কিন্তু দু মানে কয়েকটা ধরনের হতে পারে। যেমন যারা আর্ট করে, সেটা খাতায় হোক বা দেওয়ালে হোক, সেটাও একটা পেইন্ট। আর যারা ঘরে রং করায়, সেটাও কিন্তু পেইন্টের মধ্যে একটা, পেইন্টেরই একটা অংশ। তো আমি ঘরে যে রং করানো হয় বা ঘরে বাড়ি ঘরে যে আমরা রং করি, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। পেইন্টিং, যেটা হচ্ছে পেইন্টিং সার্ভিস। তো পেইন্ট করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন সেই প্রথম যুগ থেকে শুরু করে, সেই কি বলে, চুনের দেওয়ালে চুন করা হতো। তখন তো রং বলা হতো না, চুন, যেটা চুন করা হতো, সেই চুন একটা পর্যায়ে কিন্তু অনেক বছর ধরে চলেছে বা করেছে পাবলিক, সবাই আমরা করেছি। তো সেই চুনের বিকল্প হিসেবে কি এলো, বাজার এলো, কোম্পানি নিয়ে আসলো, বিভিন্ন কোম্পানি, সেটা নাম বলছি না। তো ডিসটেম্বার, ডিসটেম্বার যখন করা শুরু করলো, মানুষ তখন চুনের থেকে একটু আনন্দ বেশি পাওয়া শুরু করলো। তো তখন তাদের কাছে এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। একভাবে ডিসটেম্বার কিন্তু বছরের পর বছর, অনেক বছর চলছে। এখনো ইদানিং অনেক জায়গায় দেখা যায় বা করে, এখনো ডিসটেম্বার অনেকেই করে, বা ডিসটেম্বার বাজার থেকে এখনো উঠে যায়নি বা রিমুভ হয়নি। তো ডিসেম্বরের পরে যে কোম্পানি মানে মডিফাই করে যে নতুন ব্র্যান্ডগুলো নিয়ে আসছে বা বর্তমান বাজারে প্রচলিত আছে যেসব রঙগুলো, তার ভিতরে প্রথমেই হচ্ছে এগুলো প্লাস্টিকের মধ্যে ধরা হয়, প্লাস্টিক পেইন্ট। তো সেটা প্রথমে হচ্ছে ট্রাক্টর ইমালশন। আমি এশিয়ান পেইন্টসের থেকেই বলছি। তো বাজারে তো অনেক প্রোডাক্ট, সরি, কয়েকটি কোম্পানি আছে, যেমন এশিয়ান পেইন্টস আছে, ডিলাক্স আছে, নেরোলাক আছে, বার্জার আছে, ইন্ডিগো আছে, আরো অনেকেই আছে। আমাদের ইন্ডিয়ায়, ভারতবর্ষে অনেক ধরনের অনেকটি কোম্পানি আছে। তো আমি এশিয়ানের কয়েকটা প্রোডাক্ট দিয়ে আলোচনা করছি। এশিয়ান কোম্পানি যেমন স্টার্টিং, যেটা আমরা ডিসেম্বরটাকে বাদ দিয়ে, ডিসেম্বরটাকে রেখে তারপরের থেকে বলছি, ডিসেম্বরের পরেই যদি যাই, ট্রাক্টর ইমালশন, মানে এটা প্লাস্টিকের মতো, ডাইরেক্ট কিন্তু প্লাস্টিক পেইন্ট নয়। তো ট্রাক্টর ইমালশন, সেটা আপনার সেই 100 টাকা বা 120 টাকা লিটার থেকে স্টার্টিং হয় না, সরি, 120 টাকার মধ্যেই আপনি কিনতে পারেন। তো এখানে সেই ট্র্যাক্টর ইমালশন দিয়ে করা উচিত বা করাও যায়, বা মানে ডিসেম্বরের থেকে একটু আপডেট, যেটা হচ্ছে ট্র্যাক্টর ইমালশন। ট্র্যাক্টর ইমালশনের পরে, ট্র্যাক্টর ইমালশনে প্রায় 6 থেকে 7টা প্রোডাক্ট আছে, কোয়ালিটি আছে। তো তারপরের স্টেপ যেটা হচ্ছে, যেটা মিডিয়াম, সেটা হচ্ছে কিন্তু প্রিমিয়াম ইমালশন। প্রিমিয়াম ইমালশন বলতে যেটাকে আমরা বুঝি অ্যাপকোলাইট ব্র্যান্ড, যেটা অ্যাপকোলাইটের মধ্যে প্রায় 7 থেকে 8টা প্রোডাক্ট ক্যাটাগরি ভাগ করা আছে, অ্যাডভান্স সাইন, পোলাইট সাইন, বা এইভাবে বিভিন্ন। তো এটা কিন্তু প্লাস্টিক পেইন্ট, এটা আপনি দু একবার বা 3-4 বার ধুইতে মানে ধুয়ে নিতে পারবেন, জলগুলো জল দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে বা ধুয়ে নিতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। তো চাকচুক্য অনেক সুন্দর থাকে, বা অনেক সুন্দরই, মানে সেটা ফিনিশও কয়েকটা কোয়ালিটি আছে, ম্যাট ফিনিশ আছে, গ্লসি আছে। তো অ্যাপকোলাইটের আছে, যেটা, সেটা হচ্ছে অ্যাপকোলাইটটা হচ্ছে প্রিমিয়াম ইমালশন। এরপরে আপডেট যেটা সুপার লাক্সারি ব্র্যান্ড, সেটা হচ্ছে এশিয়ানের থেকেই আমি বলছি প্রোডাক্টটা দিয়ে, সেটা হচ্ছে রয়্যাল, রয়্যাল লাক্সারি ইমালশন। সেটার একটু দাম বেশি। আর মাঝে একটু বলে দিচ্ছি, অ্যাপকোলাইট, যেটা অ্যাপকোলাইটের লিটারটা বর্তমানে হোয়াইট, যেটা হোয়াইট থেকে তারপর রংগুলো হয়। তো হোয়াইট রংটার দাম হচ্ছে 400 টাকা প্লাস, মানে 420 হতে পারে বা 400। যখন আপনি সেখানে স্টেনার বা আপনার পছন্দের একটা কালার মিক্সার করবেন, সেখানে অ্যাপকোলাইটটা 450 টাকা প্লাস, সরি, 400 টাকা প্লাস লিটার আপনি পাবেন। আর এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, রয়্যাল সুপার লাক্সারি ইমালশন, যেটা হচ্ছে মানে এটা হচ্ছে একবারে টপ রঙের। যে কটা প্রোডাক্ট বা যে কটা কোয়ালিটি আছে, তার মধ্যে সব থেকে আপডেট হচ্ছে রয়্যাল ব্র্যান্ডটা। রয়্যালের কিন্তু 10 থেকে 12টা প্রোডাক্ট আছে, রয়্যাল থেকে শুরু করে সেই রয়্যাল এসপিরা পর্যন্ত। এর মাঝে আছে রয়্যাল সাইন আছে, রয়্যাল গ্লিটস আছে, রয়্যাল হেলসিস আছে, রয়্যাল কি বলে ওটা, আরো কয়েকটা আছে, যাই হোক আমার নামটা অতটা মনে নেই। প্রায় 10 থেকে 12টা প্রোডাক্ট আছে। তো এখান থেকে যদি আপনি রংগুলো করে নিন, তাহলে কিন্তু সেখানে কি হবে যে রয়্যালের স্টার্টিং শুরু হয় 500 প্লাস, মানে 550 প্লাস হোয়াইট থেকে। আর যখন আপনি এই যে কয়েকটা 10 থেকে 12টা প্রোডাক্ট আছে, 1000 প্লাস পর্যন্ত আছে, যেটা রয়্যাল এসপিরা। তো এইসব কোয়ালিটি রঙের কিন্তু এইগুলো হচ্ছে কোয়ালিটি। তো প্রত্যেকটা কোম্পানির এরকম সমমানের কিছু কিছু কোয়ালিটি থাকে। তো সেখান থেকে আপনার ডিসাইড করতে হবে বা পছন্দ করতে হবে যে আপনি ভালো মানের বা মোটামুটি দামের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে, সেটা দেখে আপনাকে সিলেক্ট করে রংটা কিনতে হবে বা করাতে হবে। আর এই জন্য আপনাকে প্রফেশনাল পেইন্টার দিয়ে যদি রংটা করান বা হ্যাঁ, রংটা আপনি করিয়ে নেন, তাহলে কি হবে, ফিনিশটা একটু বেটার থাকবে। আর কিছুই না, ফিনিশটা একটু বেটার থাকবে। আর কি হয়, কোয়ালিটিটা একটু ভালো থাকবে। কারণ নর্মাল একজন পেইন্টার আর একজন প্রফেশনাল পেইন্টার, যে তার একটু ডিফারেন্স তো অবশ্যই থাকতে হয়, থাকবেই।
কারণ সে মিক্সারটা ভালো জানে, বা অ্যাপ্লাইটা দেওয়ালে কীভাবে রংটা অ্যাপ্লাই করতে হয়, কীভাবে কোন প্রসেসে কাজটা করতে হয়, সেটা একজন প্রফেশনাল টেকনিশিয়ান, যে মানে যে এক্সপার্ট, যেটা যে শিক্ষা নিয়ে তারপরে সে অ্যাপ্লাই করে বা কাজ করে, সে অবশ্যই ভালো জানে, যেটা কোম্পানির প্রত্যেকটা কন্ট্রাক্টর বা প্রত্যেকটা পেইন্টার বা ডিজাইনারের যেমন। তো বন্ধুরা, আজকে আমি পেইন্ট বিষয় নিয়ে কিছু আলোচনা করলাম। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমি পেইন্টিং এবং ডিজাইন রিলেটেড, আর সেটা ইনসাইড আউটসাইড হোক, যাই হোক, এই ধরনের সকল ধরনের ভিডিও এই চ্যানেলে মানে ভিডিও আপলোড করবো বা পাবলিশ করবো, আপনারা অবশ্যই দেখতে পাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তারা দেখতে পাবেন। আর যারা নতুন পেইন্টার ভাইরা আছেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি রাখতে পারেন, যেহেতু এই জন্য নতুন নতুন ধরনের ডিজাইন শিখতে পারবেন। পেন্টিংয়ের কোয়ালিটি, ক্যাটাগরি সব কিছু আমি বিস্তারিত ডিসকাস করব এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে। আমার আরেকটা চ্যানেল আছে কালার একাডেমি, অবশ্যই আপনারা জানেন যারা আমাকে দেখে থাকছেন। তো এইটাকে একটু প্রফেশনালভাবে, একটু অন্যভাবে এই চ্যানেলটা আমি চালানোর চেষ্টা করছি। তো সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। সকলে কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।